শবনম বুবলি প্রেগনেন্ট। এমডি ইকবাল তিনি সব কিছু জানেন। শবনম বুবলির মা হওয়ার ব্যাপারে পরিচালক ইকবাল তিনি সবই জানেন, সবই জানতেন। এখন এই 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 টপিকটি উঠে আসার পর এমডি ইকবালের একটি ইন্টারভিউ দেখলাম, যেখানে তিনি শবনম বুবলিকে নিজের বোনের সাথে তুলনা করেছেন। শবনম বুবলিকে নিজের বোন পাঠিয়েছিলেন। ভাই ব্রাদার, আপনারা অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, মূল্যবান মতামত জানাবেন। শাকিব খানের কাছের বন্ধু পরিচালক ইকবাল। শাকিব খানের যখন গোপনে বিয়ে হয় অপু বিশ্বাসের সাথে, পরিচালক ইকবাল তিনি জানতেন। শাকিব খান বাচ্চার বাবা হবেন, ছেলে জয় আসছে, ইকবাল সাহেব জানতেন। অপু বিশ্বাস বাচ্চা জন্ম দিয়েছে, ইকবাল এটাও জানতেন। শাকিব খান অপু বিশ্বাসকে ডিভোর্স দিবে, বন্ধু হিসাবে ইকবাল এই ইস্যুতে বেশ কয়েকবার মুখপাত্র হিসাবে কথা বলেছেন শাকিব খানের হয়ে। অপু বিশ্বাসের সাথে সম্পর্কে ফাটল, ডিভোর্স, শাকিব খান কি সিদ্ধান্ত নেবেন, শাকিব খান কি করবেন, যাবতীয় যা এমডি ইকবাল তিনি বলেছেন। এর পরবর্তীতে শাকিব খানের সাথে পরিচালক ইকবালের বন্ধুত্ব আরো গাঢ় হয়ে যায় এবং শাকিব খান যে গোপনে গোপনে শবনম বুবলির সাথে প্রেম হোক, ভালোবাসা হোক বা পছন্দ, একটা আকর্ষণ, ইকবাল সেটাও জানতেন। শবনম বুবলিকে গোপনে বিয়ে করেছেন, এটাও ইকবাল জানতেন। এবং 2020 সালে যখন শবনম বুবলির প্রথম বাচ্চাটা হয়, শেহজাদ খান বীর, ভাগ্যক্রমে পরিচালক ইকবালের সিনেমায় তারা দুজন অভিনয় করছে। বীর সিনেমার শুটিংয়ে শবনম বুবলি প্রেগনেন্ট ছিলেন। পরিচালক ইকবাল বন্ধুত্বের খাতিরে, সম্পর্কের খাতিরে, ভাই ভাইয়ের ব্যাপার, এবং যেহেতু শবনম বুবলিকে বোন পাঠিয়েছেন, কোনো কিছু ক্যামেরার সামনে বলে নাই। এত কাছের মানুষ ইকবাল, এত কাছের মানুষ ছিল শাকিব খানের। এবারকার ইস্যুতে ইকবালের নাম উঠে আসছে, সাংবাদিক ভাই কিছু আছে, তারা পরিচালক ইকবালের কাছে ছুটে গিয়েছেন। শবনম বুবলি বর্তমানে প্রেগন্যান্ট, মা হতে যাচ্ছেন, এই খবরটি কতটুকু সত্য, এই বিষয়ে কথা বলার জন্য সাংবাদিকগণ পরিচালক ইকবালকে সামনে নিয়ে এসেছেন। ইকবালকে প্রশ্ন করা হচ্ছে, ভাইজান শুনলাম নায়িকা শবনম বুবলি তিনি নাকি মা হতে যাচ্ছেন, এক সময় তো আপনাদের একটা ভালো সম্পর্ক ছিল, চেনা জানা ছিল, এই বিষয়ে কিছু বলেন। পরিচালক ইকবাল তিনি বলছেন, এখন তো আগের মতো আমি কাছাকাছি নাই, ওই সময় নাই তো বা আমি শাকিব খানের কাছে ছিলাম, সবকিছু জানতাম, আমার সিনেমায় শবনম বুবলি অভিনয় করেছে, আমি জানতাম তার মা হওয়ার ব্যাপারটা। এখন তো আমি শবনম বুবলি থেকে অনেক দূরে। তিনি এই কথাগুলো বলছেন এবং হাসি দিচ্ছেন। পরিচালক ইকবাল তিনি এই কথাগুলো বলছেন আর হাসাহাসি করছেন। এর মানে তিনি খুঁটিনাটি সবই জানেন, শুধু ক্যামেরার সামনে অফিসিয়ালি তিনি বলতে চাচ্ছেন না। এর পেছনে কারণ হচ্ছে, যেহেতু ফিল্মের মানুষ, চলচ্চিত্রের মানুষ, ভালোবাসার সম্পর্ক, সম্মানের জায়গা থেকে শুধু পরিচালক ইকবাল নয়, বাংলা চলচ্চিত্রের সব কয়টা আর্টিস্ট শবনম বুবলির মা হওয়ার ব্যাপার নিয়ে টোটালি তারা ক্লিয়ারভাবে জানেন। শুধুমাত্র অফিসিয়াল ঘোষণা না দেওয়ার কারণে সবাই চুপ করে আছেন, যে শবনম বুবলি তিনি জানাবেন, তারপরে এই আর্টিস্টগুলো কথা বলবে, তাছাড়া বলবে না। হ্যাঁ হোক বা না হোক, যতক্ষণ পর্যন্ত শবনম বুবলি কিছু না বলবেন, ইকবাল বলেন বা অন্যান্য যে আর্টিস্ট বলেন, তারা চুপ করে থাকবেন। যেটা ইকবালের কথাতে বোঝা যাচ্ছে, তিনি বলছেন যে শবনম বুবলি মা হবেন, এত ভালো কথা, আমি কিভাবে বলবো, এটা একমাত্র শাকিব খান বলতে পারবে, একমাত্র শাকিব খান বলতে পারবে, ইকবাল তিনি বলছেন। এবং ইকবাল ভাই তিনি যেভাবে হাসি দিয়েছেন, তার হাসিতেই কিন্তু দর্শক বুঝে গেছে যে এই মানুষটা সব জানে কিন্তু বলবে না। এখন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যে শবনম বুবলি তিনি ক্লিয়ারভাবে বলে দিয়েছেন যে এটা গুজব, তাকে নিয়ে মিথ্যা ঘটনা সাজানো হয়েছে বা তাকে নিয়ে মিথ্যা নিউজ করা হয়েছে। শবনম বুবলি এটা বলে দিয়েছে যে মিথ্যা। এখন দর্শক এবং ভক্তরা তারা কিভাবে এটাকে গ্রহণ করছে, তারা কিভাবে এই নিউজটাকে গ্রহণ করবে?
দেখেন, নায়িকা শবনম বুবলি তিনি যদি মা হন দ্বিতীয়বারের জন্য, এটা আলহামদুলিল্লাহ অনেক খুশির খবর। এটা এর চাইতে সুখবর আর বাংলাদেশে কি আছে? একটা মানুষের কাছে আর কি থাকে? স্বামী স্ত্রীর কাছে এর চাইতে আর সুখবর আছে? ভাগ্যক্রমে তারা হয়ে গেছে নায়ক নায়িকা, যে কারণে এই সুখবরটাকে তারা লুকিয়ে রাখছে। সুখবরটাকে লুকিয়ে রাখছে না। আমি আপনি হলে তো নাচানাচি করে বলে দিতাম যে হ্যাঁ, আমাদের একটা অতিথি আসছে। যেহেতু তারা গ্ল্যামার জগতের, যেহেতু তারা নায়ক নায়িকা, এই কারণে তারা এই ব্যাপারটাকে হয়তো বা চেপে দিবেন বা পরবর্তীতে প্রকাশ করবেন। এখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে এই দাবিটা কেন উঠে আসলো? কেন এই দাবিটা উঠে আসলো? দাবি উঠে আসার পেছনে যে কারণ, সেটা হচ্ছে নায়িকা শবনম বুবলি তিনি একটি ডান্স প্রোগ্রামে যুক্ত হয়েছিলেন। যেই ডান্স প্রোগ্রামে নায়িকা শবনম বুবলি নাচানাচি করার সময় তার যে পোশাকটি তিনি পরেছিলেন, এটার ওপর ডিপেন্ড করে দর্শক এবং ভক্তরা তারা দাবি তুলেছেন যে না, শবনম বুবলি তিনি কিছু একটা সারপ্রাইজ দিতে যাচ্ছেন, বা নায়িকা শবনম বুবলি তিনি মা হবেন, মানে তার শারীরিক গঠনের ওখানে পরিবর্তন দেখে দর্শক মহল থেকে যারা দর্শক, যে সকল দর্শক ছিল যারা শবনম বুবলিকে কাছাকাছি থেকে দেখেছে, তারা সকলেই কিন্তু একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন ওখানে যে বুবলি ম্যাডামকে এমন লাগছে কেন দেখতে, বা বুবলি ম্যাডামকে এমন মনে হচ্ছে কেন, তোর শরীরের গঠন কেন এরকম চেঞ্জ লাগছে। তো এই সকল প্রশ্ন, এই সকল কথা, এগুলোকে আপনি কোনোভাবে চেপে রাখতে পারবেন? পসিবল চেপে রাখা? সত্য কখনো কেউ লুকিয়ে রাখতে পেরেছে? নায়িকা শবনম বুবলিকে নিয়ে যে সকল নিউজ হচ্ছে, এটার সত্য সামনে এখনো ক্লিয়ারভাবে প্রকাশ পায়নি। তবে সোশ্যাল মিডিয়াতে এর আগে যা কিছু ঘটেছে তার অধিকাংশই সত্য ছিল। আমি আবারও বলি, সোশ্যাল মিডিয়াতে এর আগে যে সকল নিউজগুলো হয়েছে তার অধিকাংশই সত্য ছিল। যেমন শাকিব খানের সাথে অপু বিশ্বাসের ডিভোর্সের গুঞ্জন সত্য, শাকিব খানের সাথে অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জন সত্য, শাকিব খানের বাচ্চা হয়েছে সত্য হয়েছে, শাকিব বুবলির মাঝখানে একটা সম্পর্ক আছে গুঞ্জন ছিল, পরবর্তীতে সত্য হয়েছে, শাকিব বুবলির বিয়ে হয়েছে মিথ্যা নিউজ ছিল, পরবর্তীতে সত্য হয়েছে, শাকিব খানের ঘরে বুবলির বাচ্চা হয়েছে মিথ্যা নিউজ ছিল, পরবর্তীতে সত্য হয়েছে। মানে শাকিব খানের সাথে জড়িত যে সকল নিউজগুলো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পায় তার 90% সত্য, 90% সত্য হয়ে যায়। এর পেছনে কারণ আমার কাছে মনে হয়েছে যে শাকিব খানকে নিয়ে যে সকল নিউজ সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পায় তার অধিকাংশই সত্য। এর কারণই হচ্ছে যে কাছের মানুষগুলো নিউজ প্রকাশ করে। হ্যাঁ, যারা শাকিব খানকে চেনে, শাকিব খানের আশেপাশে থাকে, অপু বিশ্বাসকে চেনে, অপু বিশ্বাসের আশেপাশে থাকে, শবনম বুবলির আশেপাশে থাকে, মূলত ইনারাই নিউজগুলোকে পাবলিশ করে, নিউজগুলোকে প্রকাশ করে দেয়, এবং সেটা মিডিয়াতে বলেন বা অনলাইন প্ল্যাটফর্মে বলেন বা ফেসবুকে লেখালেখি বলেন বা সংবাদ পত্রিকায় বলেন, প্রকাশ পায়। এবং দিন শেষে সেগুলো যে সত্য হয়ে যায় সেটা ভাই আমরা দেখতেই পাচ্ছি যে সত্য। তো এবার দেখা যাক, ইকবাল তিনি তো হেসে হেসে উড়িয়ে দিলেন, সর্বশেষ কি আসে সিদ্ধান্ত সেটা আমরা দেখব। অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনারা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।